চারদিকটা ভীষণ অন্ধকার, তবে রাস্তার মাঝে মাঝে ল্যাম্পপোস্টের আলো তাই এসে চারুবৃত্তের গায়ে ঢেলে পড়ছিল। বৃষ্টির তেজ বাড়ল, ছাতার উপর বৃষ্টির ফোঁটার শব্দ এসে চারুর কানে বাজল। নড়ে চড়ে উঠল চারু। বৃত্তের চোখ ভর্তি হাসির ছাপ। নীরবতা কাটিয়ে বৃত্ত আগে বলে উঠল, তুমি এখানে? চারু উত্তর দিতে গিয়ে যেন হিমশিম খেতে লাগল। বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে পড়বেন, ছাতা নিয়ে বাড়ি যান। বৃত্ত মুচকি হাসি মুখে টেনে চারুর দিকে ঝুঁকে গেল। চারু মাথাটা একটু পেছন দিক ঝুঁকে নিল। বৃত্তের সুর তখন অন্যরকম হলো। আমার জন্যে বুঝি তোমার চিন্তা হয় চারু? ভেজার ঢোক চিপল চারু, শরীরে কাঁপুনি ধরল। বৃত্তের তাই নজরে এড়িয়ে যেতে পারল না, ফের ঝুঁকল। এতে যেন চারুর ঠোঁট ছুঁই ছুঁই, নাক ছুঁই ছুঁই এমন পরিস্থিতি হলো। চারুর শ্বাস ভারী হলো, ভারী শ্বাস গিয়ে বৃত্তের মুখে আছড়ে পড়ল। চারু চোখ বন্ধ করে নিল। বৃত্ত কিছু না বলে চারুর মাথায় টোকা মেরে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমায় ভয় পাচ্ছ? চারু এক চোখ খুলে দেখল বৃত্ত সরে গেছে, দেখে দু চোখে খুলল। অর্ধকণ্ঠে বলল, আমি কেন ভয় পেতে যাব আপনাকে? চারু বলা মাত্রই বৃত্ত চারুর চুলগুলো এলোমেলো করে দিল, তারপর আবার একটু ঝুঁকল, শুধল, আমায় ভয় না পাওয়াই ভালো, এতে তোমার আমার দুজনেরই সুবিধা, বুঝলে? চারু এক হাত দিয়ে চুলগুলো ঠিক করে কিছু বলতে যাবে, তার আগে বৃত্ত ফের চারুর চুল এলোমেলো করে দিয়ে বলল, এলোমেলো চুলে বড্ড আমার লাগে, এলোমেলোই থাক। চারু বৃত্তের হাপ সরিয়ে দিয়ে ছাতা ধরিয়ে দিল আর বলল, অনেক রাত হয়েছে, বৃষ্টি বোধহয় কমবে না, আপনি ফিরে যান। তুমি এইটুকু রাস্তা কি করে যাবে? আমি যেতে পারবো, বলে চারু ছাতার নিচে থেকে দৌড়ে দু পা যেতেই বৃত্ত চিৎকার দিয়ে বলল, শোনো চারু। চারু দাঁড়ালো। বৃত্ত দৌড়ে গিয়ে ছাতার নিচে নিয়ে বলল, এত রাতে একা একা যাচ্ছ? যদি ভূত এসে? না মানে, যাও, তুমি তো বাহাদুর মেয়ে। ব্যাস, চারু এখন কোথাও ভয় লুকাতে পারলে ভালো হতো, এমন ছাপি চোখে মুখে ভয় নিয়ে 4-5টা চোখ ভরালো, শুকনো একটা ঢোক গিলে আওড়ালো, আপনি মিথ্যে বলছেন, ভূত বলে কিচ্ছু আছে নাকি? বৃত্ত সিরিয়াস মন নিয়ে বলল, তা তো জানি, তবে রাত হলে শুনেছি জিনদের আনাগোনা বেড়ে যায়। তাহলে আমি এখন কি করে যাব? বৃত্ত চারুর পেছনে বড় বড় করে তাকিয়ে বলল, চারু, তোমার পেছনে ওটা কি? চারুর কাঁপাকাঁপি 3 গুণ বেড়ে গেল। কাঁপা কাঁপা গলা গলল, কি? জানি না, এদিকেই আসছে মনে হয়। হ্যাঁ, এদিকেই আসছে। চারুর পেছনে তাকানোর সাহস হলো না, খপ করে বৃত্তকে আঁকড়ে ধরল। বৃত্তের বুকে বুক গুজল। বৃত্ত মুখ চেপে হাসল, আর একটু ভয় দেখালো, আরও একটা আসছে, এদিকেই। চারু বৃত্তের পিঠ খামচে জোরে জড়িয়ে ধরল। এবার বৃত্ত থামল, চারুকে হালকা করে হাত দিয়ে নিজের সাথে আগলে নিল। কয়েক মিনিট ওভাবেই থাকল। চারু যে কাঁপছে তা বৃত্ত বুঝতে পারল। তারপর বলল, চলে গেছে, এখন তুমি যেতে পারো। চারু জড়িয়ে ধরেই শুধু মাথাটা একটু উঁচু করে চারদিক তাকালো। কাউকে নজরে এলো না দেখে বৃত্তের দিক তাকালো। থমকে গেল চারু। বৃত্তের চোখে যেন কিছু ছিল। চারু হাতের বাঁধন আলগা করল, শুধু এক হাত জড়িয়ে ধরে বলল, আমায় একটু এগিয়ে দিয়ে আসবেন। চারুর কপালে লেপ্টে থাকা ভেজা চুলগুলো সরিয়ে কানের কাছে গুঁজে দিয়ে আদুরে ভঙ্গিতে আওড়ালো, ঠিক আছে, চলো। চারুর হাতটা এবার বৃত্ত নিজের হাতের সাথে পেঁচিয়ে নিয়ে আরেক হাতে ছাতা ধরে হাঁটতে লাগলো। চারু ভীতু চোখে এদিক ওদিক তাকাচ্ছিল। তা দেখে বৃত্ত মৃদু হাসল আর চারুর হাতটা শক্তপোক্ত করে জড়িয়ে ধরে ফের আওড়ালো, চারু। চারু তাকালো না, বৃত্তেও তাকালো না, কেবল সামনে হাঁটল। চারুও ভাবেইঠেই উত্তর দিল, হ্যাঁ বলুন, শুনছি। আমার পিছনে আবার কিছু এলো নাকি? চারু দাঁড়িয়ে গেল। বৃত্ত বলল, দাঁড়ালে কেন, আমি আছি তো, চলো বলছি। চারু ফের হাঁটা ধরল। বৃত্ত বলল, তুমি আমার ভুল নও, ভুল ভেবে কখনো চলে যেও না। বৃত্তের চোখ ছলছল হলো। চারু থেমে তাকালো। 1 সেকেন্ডে 2 সেকেন্ডে এভাবে অনেকক্ষণ একে অপরের দিক তাকিয়েছিল। চারু চোখ সরিয়ে কিছু বলতে যাবে, এমন সময় চেনা সুরে কেউ চারুর নাম নিল, চারু। চারু বৃত্ত দুজনেই একসাথে তাকালো।
সামনে ছাতা নিয়ে লতা দাঁড়িয়ে আছে। চারুর লেট হচ্ছিল জন্য চারুকে খুঁজতে খুঁজতে এগিয়ে এসেছে। দুজনকে একসাথে দেখে লতা এগিয়ে চারুর ঠিক কাছে গিয়ে থামল। হেসে বলল, তুমি ঠিক আছো? সেই কখন থেকে অপেক্ষা করছি, দেরি হচ্ছে জন্য এগিয়ে এলাম। চারু একবার বৃত্তের দিক তাকালো, তারপর বলল, আপনি এখন বাড়ি চলে যান, অনেকক্ষণ হলো ভেজা শার্ট পরে আছেন, অসুস্থ হয়ে পড়বেন। বৃত্ত ছলছল চোখে তাকিয়েছিল। চারু লতার কাছে গিয়ে ফের তাকালো। বৃত্ত তখনও তাকিয়েছিল। চারু দূর থেকেই বলল, কি হলো যান। বৃত্ত কিছু বলেনি। চারু পা বাড়ালো। লতা অনেক কিছুই বলছিল, কিন্তু চারুর তা কর্ণপাত হচ্ছিল না। চারু যেতে যেতেও বারবার ফিরে তাকাচ্ছিল। একসময় চারুকে আর দেখা গেল না। তখন বৃত্ত ধীর পায়ে একা পথ ধরে হাঁটতে লাগল। সেই কখন ঘড়িতে ঘন্টার কাঁটা 11টা ছুঁয়েছে। বৃত্ত মাত্রই ভেজা গা নিয়ে বাড়িতে ঢুকল। বৃত্তের মা বসার ঘরে ছেলের জন্য অপেক্ষা করছে। বৃত্ত ঢুকতেই গম্ভীর হয়ে প্রশ্ন করল, এত রাতে কোথায় ছিলি বৃত্ত? বৃত্ত হচকচে ওঠে, আবার শান্ত হলো। একবার মায়ের দিকে তাকিয়ে চোখ সরিয়ে ওপরে যেতে যেতে উত্তর দিল, তোমার বৌমার কাছে, বলে সোজা ঘরে চলে গেল। বৃত্তের মা আশ্চর্য হয়ে আকাই বলল, বৌমা? রাত পেরিয়ে সকাল, সকাল পেরিয়ে বিকাল। চারু আজ একটু লেট করে দোকানে আসবে বলে লতাকে আগে পাঠিয়ে দিয়েছে। লতা এসে দোকান খুলবে তখন দেখলো আগে থেকেই বৃত্ত এসে বসে আছে। লতা দেখে দাঁড়িয়ে দলা উঁচু করে কাউকে খুঁজল। লতা হেসে বলল, চারুকে খুঁজছেন ভাইয়া? বৃত্ত মাথা উপর নিচ ঝাঁকিয়ে হ্যাঁ বলল। লতা এগিয়ে গিয়ে বলল, ওরা আসতে একটু লেট হবে, আপনি বসুন। আচ্ছা। বৃত্ত চুপচাপ বসল। কাল বৃষ্টিতে ভিজেছে, জন্যে গায়ে জ্বর এসেছে একটু, তবু চারুকে একবার দেখবে বলে এসেছে। মাথার ভেতর ভালো লাগছিল না জন্যে টেবিলে মাথা নিচু করে শুয়েছিল। তখন চারু এলো, পাশ কেটে লতার কাছে গিয়ে বলল, উনি কখন এসেছেন? অনেকক্ষণ হলো, দেখে মনে হচ্ছে অসুস্থ। চারু চট করে তাকালো। বৃত্ত এখনও ওভাবেই শুয়ে আছে। চারু কাছে গিয়ে ডাকল, শুনুন। বৃত্ত মাথা তুলে তাকালো, চোখ দুটো লাল, তবু চারুকে দেখে হাসল। চারু কিছু না ভেবেই বৃত্তের কপালে হাত দিল। অনুভব করলো বেশ গরম। হাত সরিয়ে নরম গলায় বলল, আপনার তো জ্বর, বিশ্রাম নেওয়া বাদ দিয়ে এখানে কেন এসেছেন? বৃত্ত নিজের গালে হাত দিয়ে বলল, এখানে একটু বসো। চারু আজ না করল না, মুখোমুখি বসল। বলুন। কিছু না, এভাবেই একটু বসে থাকো। চারু অনেকক্ষণ বসে থেকে বলল, কিছু খাবেন? গলা ব্যথা খুব, কিছু খেতে পারছি না। ঠিক আছে, বসুন, আমি কড়া করে আদা লবঙ্গ দিয়ে চা বানিয়ে দিই। চারু উঠে গিয়ে কড়া করে চা বানাতে লাগলো। বৃত্ত ফের মাথাটা টেবিলে রাখল। কিছুক্ষণ পর চারু এসে চা দিয়ে গেল। বৃত্ত বসে তা খেতে লাগলো। আস্তে আস্তে লোকজন আসতে লাগলো। চারু রান্না বসিয়ে দিল। একটা সুন্দর সুদর্শন ছেলে এলো। লতা অর্ডার নিল। চারু এসে খাবার দিয়ে গেল। তখন বলল, হ্যালো, আজ থেকে আমি আপনাদের রেগুলার কাস্টমার হব। আচ্ছা, আসবেন। বৃত্ত দেখছিল চারু ছেলেটার সাথে হেসে হেসে কথা বলছে। তা দেখে বৃত্ত বিরক্তে কপাল কুঁচকে চারুকে ডাকল।